আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার চান্দর ইউনিয়নবাসীকে। আমার চান্দর ইউনিয়নবাসী অত্যন্ত ভালো। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটু সজাগ থাকবেন। একটা চক্র দাঁড়িয়েছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। একটা চক্র আজকে চান্দর ইউনিয়নে কাজ করছে। আপনারা একটু চোখ কান খোলা রাখেন। সেই চক্ররা কিন্তু নানা রকম মিথ্যা রচনা রটায়। সেই চক্ররা কিন্তু নানা ধরনের মিথ্যা কথা বলে। মুরব্বীরা একটু সজাগ থাকেন। এই চান্দর ইউনিয়নকে ভালো রাখার জন্য আপনাদের সকলের দায়িত্ব আছে। আমি চেষ্টা করে যাচ্ছি এই অবহেলিত, এই অনুন্নত চান্দরকে একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি চেয়ারম্যান হওয়ার আগে এই চান্দর ইউনিয়নে একটা ইটের রাস্তাও ছিল না। একটা রাস্তায় একটা ইট বিছানো ছিল না। আমি শত শত ইটের রাস্তা করেছি। আমি যদি ফিরিস্তি দিতে যাই অনেক সময় লাগবে। আমি 9টা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডেই কাজ করেছি। আমি ধন্যবাদ জানাই আমার চান্দিয়া মেম্বারকে। আজকে উনি আমাকে ভুল ধরাইয়ে দিয়েছে, উনি আমার ভুল খোঁজার চেষ্টা করেছে, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি চান্দিয়া ভাইকে অনুরোধ করব, আপনি জানেন এটা একটা হাট, এটা বাগুলি হাট। এই হাট টেন্ডার হয়। কয় টাকা টেন্ডার হয়, কয় টাকা এখানে আমরা সরকার থেকে পাই, কয় টাকা এখানে আমি কাজ করতে পারি। ইউনিয়ন পরিষদে কি আসে এটা কিন্তু আমার মেম্বার সাহেবরা জানেন। ইউনিয়ন পরিষদ আমার নিজস্ব তহবিল। জেনারেল টিয়ার আসে 9 টন, জেনারেল কাবিতা আসে 9 টন সারা বছরে। আমি 1% পাই, আমি এলজিএসপি পাই। এরপরে যে আমি সমস্ত আমার কর্মদক্ষতার মাধ্যমে আমি এবছর আমি পুরস্কার পেয়েছি 8,29,000 টাকা। আমার কর্মদক্ষতার জন্য আমরা পুরস্কার পেয়েছি। আমি মানিকগঞ্জ জেলায় 2বার ফার্স্ট হয়েছি। আমার এবছর এডিবির কাজ হয়েছে 7 কোটি সারা সিঙ্গের থানায়। এখানে আরো 2 জন চেয়ারম্যান আছেন। আমি আমার ইউনিয়নে 97 লক্ষ টাকার কাজ এনেছি। আমি বলতে চাই আমি চেষ্টা করে যাচ্ছি এই অবহেলিত ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। ভাইয়েরা আমার, শান্তিপুর এই বাজারে, বাগুলি বাজারে একটা স্বাস্থ্য ক্লিনিক আছে, আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে ঢোকার কোনো রাস্তা ছিল না। কোনো প্রেগন্যান্সি মা ঢুকতে পারতেন না। সেখানে পাকা রাস্তায় রেখে সেই ক্লিনিক পর্যন্ত বাজারের ভিতর দিয়ে আমি একটা আরসিসি রাস্তা করে দিয়েছি। সেটা কিন্তু আমার মেম্বার সাহেব বলেন নাই, বলতে না হয় ফাঁকা হয়ে যায় কিনা। আমি বলতে চাই এখানে একটা বাথরুম চেয়েছে, আমি বাথরুমের প্রকল্প দিয়েছি। ওনারা হয়তো অনেকেই জানেন না, আমার কিছু অনুন্নয়ন হাতের টাকা আছে, যেটা উপজেলা পরিষদে নির্বাচন গিয়েছে, সংসদ নির্বাচন গিয়েছে, উপজেলা নির্বাচন গিয়েছে। এনু মহোদয়ের সাথে আমরা বসতে পারি নাই। এখানে একটি বাথরুমের প্রকল্প এবং ইউনিয়ন পরিষদ থেকে বাজারের ভিতর দিয়ে আরেকটি আরসিসি রাস্তা দিয়েছি। এটা কিন্তু উনি জানেন। এটা তো উন্নয়ন তো হাতের মোয়া না যে আমি চাইলাম আর দিয়ে দিল। এখানে কিন্তু সিস্টেম আছে। আমি প্রকল্প উপজেলা পরিষদে জমা দিয়েছি। ইয়েলো মহোদয় আমাদের হাট বাজার কমিটি আছে, সেখানে মিটিং করবে, মিটিংয়ে অনুমোদন করবে, তারপরে কাজ করার পারমিশন আমাদেরকে দিবে। এটা আপনার জানা উচিত ছিল। আপনি ভুল ধরার চেষ্টা করেন। আপনি বলেন জনজঙ্গলের ভিতর দিয়ে রাস্তা করেছি। আমি বলতে চাই আপনার ইউনিয়নে এমন লোক আছে 70 বছর রাজনীতি করেছে, তারা কোনো রাস্তা তার বাড়িতে যাওয়ার পায় নাই। আমি যদি বলতে চাই এই 7 নম্বর ওয়ার্ডে আমি কতগুলো রাস্তা করেছি, যেগুলো বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। ভাইয়ের আমার, আজকে আমাদের মাননীয় সংসদ এসেছে, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমার ইউনিয়নে পদোন্নতি দিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব, আমার এই সবচেয়ে দূরের ইউনিয়ন, এখানে যতগুলো কাঁচা রাস্তা আছে প্রত্যেকটি রাস্তা আপনাকে পাকা করে দিতে হবে। আপনার এই রাস্তাকে এখানে দিয়ে যেতে হবে। ভাইয়ের আমার, এখানে বাগুলি খেয়াঘাটে যে ব্রিজ, এটা আমি সয়েল টেস্ট করিয়েছি। এটা একদিকে আছে, প্ল্যানিং এ আছে, এখন এটা টেন্ডারিং প্রক্রিয়ায় আছে। এর সাথে আরেকটা ব্রিজ হয়ে গেছে চরমনগর, 6.5 কোটি টাকা, সেটার কাজ প্রায় শেষ। এটা যে প্রকল্পে ছিল সেটা 100 মিটারের নিচে যে প্রকল্প সেখানে ছিল,
এই জন্য এটা হয় নাই। পরে 120 মিটার এটা পাঠিয়েছে, এটা সয়েল টেস্ট হয়েছে, এটা এখন টেন্ডারিং প্রক্রিয়ায় আছে। তাই আমি আমার এমপি মহোদয়কে অনুরোধ করবো, আপনি এলজিডিতে বলে যাতে দ্রুত এই ব্রিজটা হয় সেদিকে আপনি একটু নজর দিবেন। ভাইয়ের আমার 8 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা আছে, যেটা আমি অনেক কষ্ট করে সিরাজপুর বাজার থেকে ইসলামপুর স্কুল পর্যন্ত টেন্ডার করিয়েছি, কাজ শুরু হয়েছে। আমি অনুরোধ করবো কাজটা যাতে দ্রুত শেষ হয়। তারপরে স্কুল থেকে জয়নাল ডাক্তারের বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার কার্পেটিং হয়েছে। সেখান থেকে আবার আপনি আমাকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন এডিপির, সেখানে আমি 10 লক্ষ টাকা ইসলামপুরে দিয়েছি। যেটা চট্টল করা রাস্তা আসছে, এই রাস্তায় আমি 10 লক্ষ টাকা দিয়েছি, যেটা টেন্ডার হয়েছে। আরো 10 লক্ষ টাকা আমাদের এমপি মহোদয়ের চরমল বর্গ শান্তির বাড়িতে দিয়েছি, শান্তির বাড়ির রাস্তায়, যেটা টেন্ডার হয়েছে এই দুইটা। তাই আমি অনুরোধ করবো ইসলামপুর থেকে যে বাকি অংশটুকু আছে সেটুকু আপনি কার্পেটিং এর ব্যবস্থা করে দিবেন। ভাইয়ের আমার 5 নম্বর ওয়ার্ড, এটা রিফাইটপুর একটা সেন্টার। আমি চেয়ারম্যান হওয়ার আগে সেখানে খালি পায়ে মানুষ হেঁটে যেতে পারতো না, এত কষ্ট হইতো। সাইকেল নিয়ে তো দূরের কথা, আমাদের এখানে একজন মাস্টার আছে, আতাল মাস্টার, তার শ্বশুর খাজা ভাই, তার বাড়ি হইলো ধর্না ছিল, মারা গেছে লোকটা। উনি আমাকে ফোন করতেন, ভাই আপনার ইউনিয়নের মেয়ে দিয়ে দিচ্ছি, আমি সাইকেলটা নিয়ে যাইতে পারি না। আমি বললাম ভাই একটু অপেক্ষা করেন, মাত্র চেয়ারম্যান হয়েছি। আমি মাধবপুর থেকে ফতেপুর পর্যন্ত বিশাল রাস্তা প্রথম মাটি ফেলিয়েছি। আমি অন্যভাবে মন্ত্রণালয়ে তদবির করে 2 কিলোমিটার টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে, আর ওখানে 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমি আপনাকে অনুরোধ করবো বাকি 3 কিলোমিটার রাস্তা আপনি শেষ করে দেবেন। এগুলো আমি কমিটির কাছে আমার দেওয়া আছে। আপনি এই সমস্ত রাস্তাগুলা, আমাদের 9 নম্বর ওয়ার্ডে সিরাজপুর বাজারে ঢোকার কোন রাস্তা ছিল না পাকা, আমি সিরাজপুর বাজারের পাকা রাস্তা থেকে একদম আটি চড়াটিপাড়া পর্যন্ত রাস্তাটি এইচভিডি করে দিয়েছি। বাকি এবছর ওখানে 700 ফিট বাকি আছে, সেটুকু টেন্ডার হয়েছে। ভাইয়ের শান্তিপুর স্কুলে 4 তলা ভবন হয়েছে। আজকে শান্তিপুরে অনেকেই নাকি বক্তব্য দেয় যে উন্নয়ন হয় নাই, স্কুলের সভাপতি হয়ে কি উন্নয়ন করেছি। আমি তাদেরকে বলবো আপনারা তাকিয়ে দেখেন নাকি চোখ বুঝে দেখেন। তাকালেই তো উন্নয়ন দেখা যায়, তাকালেই তো 4 তলা ভবন দেখা যায়, তাকালেই তো পুরাতন ভবন নতুন হয়েছে তা দেখা যায়। শেখ কাছের ডিজিটাল ল্যাব হয়েছে। আমি যখন দায়িত্ব নিয়েছি 6 মাসের শিক্ষকরা বেতন বাকি ছিল, সমস্ত বেতন পরিশোধ করে এখন আমার অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকার এফডিআর এই স্কুলকে আমি করে দিয়েছি। ভাইয়ের আজকে স্কুলের অফিসে যান, মনে হইব কোন মন্ত্রণালয়ে কোন রুমে আইছেন। এই সুন্দর কে করছে? আপনার বাবার টাকা দিয়ে হয়েছে, আমার ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিথ্যা কথা বলবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। সেই চক্রটাকে আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন। আপনাদের ধোঁকা দিবে। আমি শত শত মানুষকে আর্থিক মুখে টিবল দিয়েছি, আমি নাম বলতে চাই না। অনেকে বাড়ি টিবল দিয়েছেন, সোলার লাইট দিয়েছেন, বাড়িতে যাওয়ার রাস্তা দিয়েছেন, তারা বলেন উন্নয়ন হয় নাই। আরে ভাই, কৃতজ্ঞতা স্বীকার করেন, কৃতজ্ঞতাটা স্বীকার করেন, একটু চোখ বুঝে দেখেন, তারপরে চোখটা খুলেন। এই চান্দরে কি কি উন্নয়ন হয়েছে তাহলেই আপনি দেখতে পাবেন। আজকে আমরা যে এমপি বানিয়েছি, উনি কিন্তু শুধু সরকারি টাকা দিয়ে উন্নয়ন করেন না, উনি নিজের টাকা দিয়ে উন্নয়ন করেন। আজকে আমার ইউনিয়নে অনেকগুলো মসজিদে আমাদের দেওয়ান জাহিদ আহমেদ টুলু ভাই টাকা দিয়েছেন। আমাদের এই মাদ্রাসায় একবার 3 লক্ষ টাকা দিয়েছেন, এই কাবুলি মাদ্রাসায়। আমার মসজিদ মাদ্রাসায় টাকা দিয়েছেন 2 বারে 5 লক্ষ। আমাদের ডাক্তার চক্কর সাহেবের মসজিদে দিয়েছেন 5 লক্ষ। এরকম অসংখ্য মসজিদে আমার চান্দর ইউনিয়নে আমাদের দেওয়ান জাহিদ আহমেদ টুলু ভাইকে অনুদান দিয়েছে। আমি দেখেছি কিছু মানুষ কিরকম অকৃতজ্ঞ হয়, নিজের হাত দিয়ে টুলু ভাইয়ের অনুদানের, ব্যক্তিগত অনুদানের 1 লক্ষ টাকা তার মসজিদে নিয়ে সেই লোকও কিন্তু টুলু ভাইয়ের বিপক্ষে খাটেছে। তাই আমি বলতে চাই, একটা চক্র কাজ করছে এই চান্দরকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা গল্প দিব, তারা উন্নয়ন দেব না, তারা গল্প দিব, তারা খাবার দিবে না। ভাইয়ের এখানে আমাদের 2 নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল মাস্টার সাহেব আছে, উনি জীবনে বাড়িতে সাইকেল দিয়ে যাইতে পারবো এইটাই চিন্তা করে নাই। ওনার বাড়ির রাস্তা করেছি,
ওনার বাড়িতে যাওয়ার খালের উপর ব্রিজ করেছি, আমি সমর্থন করে ওনাকে ওই ওয়ার্ডের সভাপতি বানিয়েছি। তাই আমি বলতে চাই, আমি তো অনেককে নেতা বানিয়েছি, তাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমার চাওয়া পাওয়া হলো আমার এই সাধারণ জনগণের কাছে। এরা কৃতজ্ঞতা প্রকাশ করে এদের বাড়ির একটা রাস্তা করলে এরা বলে না, কিন্তু যাকে আমি সভাপতি বানাই, যাকে সেক্রেটারি বানাই, যুবলীগের সেক্রেটারি বানাই, 2 দিন পরেই দেখি তারা পল্টি দেয়। আরে ভাই, আপনারা সমালোচনা করেন, আপনারা শক্ত হলে সমালোচনা করেন। যদি বাদল চেয়ারম্যান ঘুষ খায় সেইটা বলেন, যদি বাদল চেয়ারম্যান পাওয়ারের ব্যবসা করে সেইটা বলেন, যদি বাদল চেয়ারম্যান 2 নাম্বারি কোনো কাজ করে সেইটা বলেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু যেটা না সেটা যদি বলেন, আমি আপনাদেরকে ধিক্কার জানাবো। ভাইয়ের আমার এমপি মহোদয় এসেছে, আমি ওনাকে অনুরোধ করব, আজকে আমার কৃষকরা অসহায়, আজকে নিরহ মানুষ অসহায়, এক শ্রেণীর লোকের কাছে তারা জিম্মি। আজকে 3 ফসলের জমি আমার চান্দর থেকে শেষ হয়ে যাচ্ছে। আপনি একটু নজর দিবেন আমার কৃষক ভাইদের এই জমি রক্ষার জন্য। এই 3 ফসলের জমি যাতে রক্ষা পায়, আপনি এই ব্যবস্থাটা দিবেন, আমার চান্দরবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ভাইয়ের আপনারা বলেন, আমি 3 বার চেয়ারম্যান হয়েছি, এই 12 বছর পরে চেয়ারম্যান পার হয়ে যায়। আমি কোনোদিন মাটির ব্যবসার সাথে জড়িয়েছি? আমি কোন সন্ত্রাসীকে আমার সাথে দেখেছি? কোন ঘুষখোরকে আমি প্রশ্রয় দিয়েছি? আমি উন্নয়ন কম করেছি? এরপরেও কিছু মানুষ আছে যারা বলে আমাদের কাজ দেখবে। আরে ভাই, কাজ তো আমি অ্যাডভান্স করি, কাজ আমি অ্যাডভান্স করি। এই বৃষ্টির আগে আমি 3টা রাস্তা করেছি, যেখানে ওই এলাকার মুরব্বীরা ওই রাস্তাগুলো চেয়েছিলেন। আমি ইঞ্জিনিয়ার এনে এস্টিমেট করিয়ে তারপরে সেগুলো প্রকল্প দিব। ভাইয়েরা আমরা একটা প্রকল্প 100 ফুট হইলে আমরা চেষ্টা করি 105 ফুট করার জন্য। আমার কোন প্রকল্পে কোনোদিন কোনো ভোগান্তি ইনশাল্লাহ পাবেন না। এবছর আমি কর্মসূচির কাজ করেছি 5টা রাস্তা। আমি কাজের ফিরিস্তি দিতে চাই না। আমি আমার চান্দে মেম্বার সাহেবকে বলতে চাই, আপনার বাথরুম আপনার বাজারের রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। কিন্তু দুর্নামটা করেন না, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমি আমার বক্তব্য বানাবো না। আমি আমার ভাইকে অনুরোধ করব, কিভাবে এই মাটি দস্যুদের হাত থেকে এই চান্দরকে রক্ষা করবেন সেই ব্যবস্থাটা আপনি করবেন। আজকে আমরা আপনার নির্বাচন করেছি, আমাদের অনেক কষ্ট হয়েছে, আজ দুঃখ হয়, দুঃখ করে বলতে হয় এই সাধারণ মানুষকে আমি আপনার নির্বাচনটা উঠিয়েছি। ওই নির্বাচনে আমার জীবনের ঝুঁকি ছিল। আমাকে রাত্রের বেলায় যারা হাত দিয়েছিল, আমার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়েছিল, আজকে তারা একটা চক্রে মিশে গেছে। তারা চেষ্টা করে আমার সুনামের সহিত আপনার সুনাম যাতে নষ্ট হয়, এদিকটা আপনি খেয়াল রাখবেন। ভাইয়ের আজকে অনেকেই বলে চান্দরের চেয়ারম্যান নাকি পরে নামছে ডলুবাইয়ের জন্য নির্বাচন করতে। আরে ভাই, পরে তো নামছি কিনা এইটা বলেন, আর নামার পরে কি করলাম এইটা বলেন। আর আপনার একটা নামছে, আপনাকে এত লোক চান্দরি ননে ডলুবাই নির্বাচনের সময় এই লোক কই গেছিল? আজকে ডলুবাই আমরা এমপি বানিয়েছি বলে আজকে অনেকে বড় নেতা হয়েছেন, অনেকে বড় জনপ্রতিনিধি হয়েছেন। একবার চিন্তা করেন, ডলুবাই যদি এমপি না হইতো, সাবেক এমপি যদি ওই মমতাজ হইতো, আজকে আমাদের অনেকে রাজনীতি করার পরিবেশ থাকতো না, আমরা অনেকে রাজনীতি করতে পারতাম না। তাই আমি বলতে চাই, ভাই, আমার ছোট ভাই সরকারি চাকরি করে, আমার বড় ভাই সরকারি চাকরি করে, আমার একটা আপন চাচাতো ভাই উনি ওসি, রূপাওড়া থানার ওসি। আমার বংশে অনেক লোক বিদেশ আছে। আমরা সন্ত্রাসী করি না। আমার ভাই কোনোদিন কোথাও ঝগড়া করে নাই। এই চান্দরবাসী জানে কোনোদিন এই ইউনিয়ন পরিষদ এসে কাউকে ডিস্টার্ব করে না। কিন্তু আপনার নির্বাচন করার কারণে আমার ছোট ভাই মামলা খেয়েছে, মিথ্যা মামলা খেয়েছে। আমার ভাতিজা মামুন মেম্বার মিথ্যা মামলা খেয়েছে। আমার নাতি রাইহান মিথ্যা মামলা খেয়েছে। আমার ভাতিজা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান শিবলি মিথ্যা মামলা খেয়েছে। আমার বন্ধু মনি মিথ্যা মামলা খেয়েছে। এরপরেও কিছু মানুষ আপনাকে বোঝানোর চেষ্টা করে আপনার নির্বাচনে নাকি আমরা পরে নেমেছি। আমি ধিক্কার জানাই তাদের।
আপনারা দেখেছেন আমার জীবনের পর হুমকি, রাত্রির বেলায় আমাকে মেরে ফেলানোর জন্য যে চক্রান্ত করা হয়েছিল আপনারা অনেকেই জানেন। জানার পরেও কিন্তু আপনারা চোখ মেরে থাকেন। আজকে যারা বড় বড় কথা বলেন, আজকে যারা টুলুভাই নির্বাচন করেছে, টুলুভাইকে এমপি বানিয়েছে, আজকে অনেকেই তাদেরকে অপমান করেন, তাদেরকে নাজেহাল করার চেষ্টা করেন। আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা মনে করেন না টুলুভাই শেষ হয়ে গেছে, টুলুভাই এমপি শেষ হয়ে গেছে, চান্দর ইউনিয়নের চেয়ারম্যান শেষ হয়ে গেছে, চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। আপনারা ভাই একটা নির্বাচন করে পাস করেছেন, ভালো, ওয়েলকাম। আমরা তো আপনাদেরকে স্বাগত জানাই। আসেন আমরা মিলেমিশে জনগণের কাজ করি। খুব তো বড় বড় বক্তব্য দিয়েছিলেন, 5 মিনিটে মাটি কাটা বন্ধ করবেন। আজকে কেন মাটি কাটা বন্ধ হয় না? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন আজকে মাটি কাটা বন্ধ হয় না? আসেন আমরা সকলে মিলে এই কৃষকদের 3 ফসলি জমি রক্ষা করি, এই চান্দর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তাগুলো রক্ষা করি। আসেন, হিংসা করেন না, মান হিংসা রাখা ভালো না। আরে ভাই অনেকেই বলেন বাদল চেয়ারম্যান গাড়ি চালাই কিভাবে? আরে ভাই আমি গাড়ি চালাই কিভাবে? এই হিসাব কি আপনারা দেবো নাকি? আমার বাপে 100 বিঘা জমি খেয়ে গেছে, আমার দাদা 200 বিঘা জমি খেয়ে গেছে। আমি 27 বছর ধরে কন্ট্রাক্টারি করি। ওই যে কন্ট্রাক্টর আছে, আমি এডুকেশনে কন্ট্রাক্টারি করি, আমি এলজিডিতে কন্ট্রাক্টারি করি। ছোট করে করলেও কিন্তু 27 বছর আমি কন্ট্রাক্টারি করি। না আমি কোন টাকা কামাই এই হিসাব আপনার কাছে দিব নাকি? আপনি দেখেন আমি জনগণের গরিব দুঃখীর মাল বিক্রি করে খাই কিনা, আপনি দেখেন বিচার করে গরিবের ঘুষ খাই কিনা, গরিবকে কাজ করে দেওয়ার কথা বলে টাকা নেই কিনা। আপনি এইগুলো দেখেন, মিথ্যা বাহানা করেন না। জনগণকে ধোঁকা দিয়ে বেশিক্ষণ কাছে রাখতে পারবেন না। জনগণ অলরেডি বুঝে ফেলছে। আজকে অনেকেই কিন্তু আমার কাছে এসেছে যে ভাই আপনার বিরুদ্ধে যা বলে এটা আমরা ওখানে বসেও আমাদের সহ্য হয় না। আজকে অনেকেই আমার সাথে যোগাযোগ করে। তাই আমি অনুরোধ করব, আমি এই দলটা 36 বছর ধরে করি। আমি ক্লাস 8-এ পড়ি, সাদত মাস্টার আমার প্রধান শিক্ষক। আমি আমার ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। আমি 6 to 10 ফার্স্ট বয় ছিলাম আমার ক্লাসে। সাদত মাস্টার আদর করতো, উনি ওনার হাত ধরে আমি ছাত্রলীগ করি ক্লাস 8 থেকে। আজকে আবুল জানে জীবনে অন্য কোনো দল করি নাই, থানা ছাত্রলীগ, এরপরে আমি যুবলীগ করি নাই। আমি নির্বাচন করেছি 2003 সালে। আপনারা জানেন ওই বছর আমানুল্লাহ আমান সাহেবের লোকজন জোরপূর্বক আমাকে ফেল করিয়েছে। এরপরে 2003 সনে আমি থানা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক, ছাত্রলীগ থেকে থানা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক। এরপরে 5 বছর সাংগঠনিক সম্পাদক, আবারও সাংগঠনিক সম্পাদক, 3 বার আওয়ামী লীগের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য। এরপরে যদি কেউ বলার চেষ্টা করে আমরা নাকি আওয়ামী লীগ করি না, এই দুঃখ আর কোথায় গিয়ে বলবো বলেন ভাই? কোন নেতা, আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আমার কাছে এসে কাজ চাইছেন, দেই নেই, আইসা কখনো বলে যান, আমি নাকে খত দিয়ে চলে যাব। এমন কোন নেতা নয়। কিছু না কিছু আপনারা পাইছেন, কিছু না কিছু দিছি। কেউ সোলার লাইট দিছি, কেউ টিবল দিছি, কেউ বাড়ির রাস্তা করে দিছি, দিছি না? কাজে এরপরেও বলে যে আওয়ামী লীগের মানুষটাকে আমার ভালোবাসে না, আওয়ামী লীগের কাজ বলে আমি করি না। সব সংস্থা কি সামনে আসেন বলেন? বলেন আমার এই যে ওয়ার্ডের সভাপতি সেটা আছে বলুন, এই যে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আছে বলুন, কি রাইছে আমার কাছে কাজটা পাই নাই। আমি করোনার সময় 4000 পরিবারকে সরকারি অনুদানের পাশাপাশি আমি ব্যক্তিগত অনুদান দিয়েছি। বন্যার সময় সরকারি অনুদানের পাশাপাশি 1300 পরিবারকে ব্যক্তিগত অনুদান দিয়েছি। প্রতি ঈদে আমি এই গরিব দুঃখের পাশে দাঁড়াই। এবছরও 1000 পরিবারকে আমি ঈদ সামগ্রী দিয়েছি। আমার 400 নেতা কর্মীকে আমি পাঞ্জাবি দিয়েছি। কেউ বলতে পারবে যে আমি কোন কর্মীকে নির্যাতন করে 10টি টাকা নিয়েছি? তাই আমি আপনাদের কাছে বিচারের ভার দিলাম। যারা মিথ্যা নিয়ে ঘুরে বেড়ায় এই বিচার আপনারা করবেন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেয় এই বিচার আপনারা করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি একজন মানুষ, আমি সবার উপকার করতে পারি না। দুইজনে বিচার নিয়ে আসে, একজনে অন্যায় করছে,
আর একজনে ন্যায় পথে আছে। যে ন্যায় পথে আছে, আমি ন্যায় পথে আলার কথাটাই বলি। এরপরে যে অন্যায় করে সে মনটা খারাপ করে আমার পরিষদ থেকে বেরোয় যায়, তাতে ভাই আমার কিছু যায় আসে না। যতদিন আপনারা রাখবেন আমি ন্যায় নীতি নিয়ে থাকবো, আমি সততা নিয়ে থাকবো। যতদিন আপনারা রাখবেন আমি ন্যায় বিচার করব। আমি কোনো দান্দালের পিছনে যাব না, কোনো সন্ত্রাসের পিছনে, কোনো মাঝি ব্যবসায়ের পিছনে আপনারা আমাকে দেখবেন না। আপনারা অনেকেই দূরে থেকে আমাকে ভুল বুঝেন, সত্যতা যাচাই করে দেখবেন, তারপরে আমাকে ভুল বুঝবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রান্তীয় জনগণের কাছে। তারা ক্ষুধা কেটে দিয়ে এখানে বসে আছেন, বক্তব্য শুনছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা, প্রিয় নেতা দেওয়ান জাহিদ আহমেদ টুলু ভাইয়ের কাছে। আমার ইউনিয়নের সময় দিয়েছেন, আমার ইউনিয়নের সমস্ত কাজগুলো, এখানে যারা যারা কাজ চেয়েছেন আপনাদের সমস্ত কাজগুলো ইনশাল্লাহ আমি করে দেব টুলু ভাইয়ের মাধ্যমে। এই অভয় আপনাদের দিলাম। এখন আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি কমিটির কাছে আমার ইউনিয়নের যতগুলো রাস্তা আছে, যতগুলো আইডিয়াল রাস্তা আছে, সমস্ত রাস্তাগুলো দিয়েছি। অলরেডি কিছু রাস্তা টুলু ভাই মন্ত্রণালয়ে পাঠিয়েছে, বাকি রাস্তাগুলো পাঠিয়ে দিবেন। আপনাদের যে কাজের দরকার, আপনার বাড়ি যাওয়ার রাস্তার দরকার, আপনাদের যে কোনো কাজের জন্য আপনাদের পাশে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একজন মানুষ, চলার পথে ভুল আছে, মানুষই ভুল করে। আমার কথাবার্তায়, কাজে কর্মে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সহিত আপনাদের সেবা করতে পারি, সততার সহিত এই চান্দর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।